नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के निये एसेछि गरमे दुपुरे खावार मतन एकदम कम तेल मशलाय तैरी सजनेर डाटा दिए निरामिष एकटा रेसिपि। तो रेसिपिटा बानानोर जोन्नो सबार प्रथमे एखाने आमी मटर डाल भिजिए रेखेछि। तो डालटा खूब भालो करे भिजे गेछे। एबार डाल थेके आमी खूब भालो करे जल झरिए निएछि। एबार एई भिजिए नेওয়া डालेर मध्य दिए देब একটা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেব সামান্য করে একটু আদা আর স্বাদ মতন লবণ। তো মোটামুটি 4 থেকে 5 ঘন্টা কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখলে ডাল খুব ভালো করে ভিজে যায়। এবার এই ডালটাকে আমি মিহি করে বেটে নেব। আর ডালটাকে কিন্তু একটু শুকনো করেই বেটে নেওয়ার চেষ্টা করতে হবে। বেশি জল দিয়ে বেটে ফেললে কিন্তু ডালটা ঢিলা হয়ে যাবে আর তখন ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে একটু অসুবিধাই হবে। এবার এই বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু পোস্ত আর তার সাথে অল্প একটু হলুদ গুঁড়ো। তো ভালো করে এবার পোস্ত আর হলুদটাকে দিয়ে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। আর ডাল যদি খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডালের বড়াগুলো বেশ সফট হয় আর ডালের বড়াগুলো কিন্তু বানানোর পর মানে ঝোলে দেওয়ার পর একদম ফুলে আরও দ্বিগুণ বড় হয়ে যায়। খেতে কিন্তু খুব ভালো হয়। তো ডালটা আমার তৈরি হয়ে গেছে। আর এখানে আমি কেটে নিয়েছি সজনের ডাঁটা। আর সজনের ডাঁটার কিন্তু ওপরের যে আঁশটা সেটাকে চেষ্টা করতে হবে একটু ভালো করে ছাড়িয়ে নেওয়ার। আর আঁশটা যদি থেকে যায় ডাঁটাটা যেমন শক্ত থাকে ভালো করে সেদ্ধ হয় না আর একটু তিতকুটিও কিন্তু লাগে। কেটে নিয়েছি একটু লম্বা টুকরো করে আলু আর মিষ্টি কুমড়ো। তো সমস্ত সবজিকেই কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে তেল ভালো করে গরম করে নিতে হবে। আর খুব ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নেওয়া ভীষণ জরুরি। আর তেল ভালো করে গরম হলে এবার এই গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার বেটে নেওয়া ডাল থেকে আমি বড়ার আকারে দিয়ে বড়া ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি রান্নার জন্য মশলাটাকে তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ মতন জিরের গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ আর সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তবে আপনারা যদি চান শুধু কাঁচা লঙ্কাতেও কিন্তু রান্নাটা অবশ্যই করে খেতে পারেন। তো এবার খুব সামান্য করে একটু জল দিয়ে এই আদা বাটার সাথে আদা কাঁচা লঙ্কা বাটার সাথে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই রকম যদি গুঁড়ো মশলাটা একটু মিশিয়ে মানে ভিজিয়ে রেখে রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বাড়ে। তো আমার মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে বড়াগুলোও কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আলতো হাতে উল্টে অপর পিঠটাও ভেজে নেব। আর এই বড়া ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। তাই এক পাশ একটু ভালো করে ভাজা হলে তখনই কিন্তু উল্টে পাল্টে অপর পাশ ভেজে নিতে হবে। তো বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বাকি ডাল বাটাটা দিয়েও কিন্তু আমি বাকি বড়াগুলোকে ভেজে নেব ঠিক একইভাবে। আর এই ডাল বাটার মধ্যে যদি একটু পোস্ত দিয়ে বড়াগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বড়ার স্বাদটা বেশ ভালো হয় আর দারুণ টেস্টিও হয়। বেশ বড়াগুলো মুচমুচেও হয় আর পোস্ত দেওয়াতে কিন্তু এর স্বাদটা বেশ দারুণ সুন্দর হয়। তো আমি বাকি ডাল বাটা দিয়েও কিন্তু বড়াগুলোকে ঠিক একইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর সামান্য করে একটু গোটা জিরে। তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার কেটে নেওয়া আলু আর মিষ্টি কুমড়োকে আমি হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মানে লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিট আলু আর মিষ্টি কুমড়োকে ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া সজনের ডাঁটা দিয়ে আরও মিনিট খানেক ভেজে নিচ্ছি। সজনের ডাঁটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, হালকা একটু মিনিট খানেক ভেজে নিচ্ছি যাতে করে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যায়। এবার যে মশলাটা আমি বাটিতে বানিয়ে রেখেছি সেই মশলাটাকে দিচ্ছি আর মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য জল আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে সবজির সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট কম আঁচে রেখে
আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মিনিট 2 পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন মশলাটা বেশ কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়েই এসছে। তো আরও মিনিট খানেক আমি মশলাটাকে সবজির সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল। আর আমি এখানে জলটা একটু বেশি ব্যবহার করছি, যেহেতু সবজিগুলোও সেদ্ধ হবে আর যেহেতু এই রান্নাতে বড়াগুলো পড়বে আর বড়া কিন্তু বেশ ঝোল টেনে নেয়, তাই জলের পরিমাণটা কিন্তু এখানে আমি একটু বেশি ব্যবহার করলাম। তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হচ্ছে। তো সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি আর ভেজে নেওয়া বড়াগুলো। তো বড়াগুলো কিন্তু খুব বেশি আগে দিলে বড়াগুলো ভেঙে যাবে, তাই সবজিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে আর তরকারিটা প্রায় হয়ে আসার মুখে তখনই কিন্তু 2 থেকে 3 মিনিট আগে বড়াগুলোকে দিতে হবে। তো আরও আমি 3 থেকে 4 মিনিট মতন বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে রান্না করে নিচ্ছি। দেখবেন 3-4 মিনিট রান্না করে নিলেই বড়াগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার নামানোর আগে সামান্য করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক রান্না করে নেব। তো প্রথমে একটু এই রকম ঝোল অবস্থাতেই কিন্তু নাবাতে হবে। আর যেহেতু আগেই বলেছি বড়ার তরকারি, তাই বড়া কিন্তু একটু ঠান্ডা হলে ঝোল আরও টেনে নেয়। তো আমি রেসিপিটা কিন্তু একদম তৈরি করে নিয়েছি আর নাবিয়ে নিয়েছি। রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো